সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পানির নিচে চলাচলকারী ড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন শাংগ্রি-লা সংলাপে এ ঘোষণা দেন। চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক প্রভাব মোকাবেলা করাই অকাস নামের তিন দেশীয় এই জোটের অন্যতম লক্ষ্য। সিঙ্গাপুরের নিরাপত্তা সম্মেলন শাংগ্রি-লা সংলাপে একটি নতুন প্রতিরক্ষা উদ্যোগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শনিবার তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী একযোগে সমুদ্রতলের অবকাঠামো রক্ষা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পানির নিচে চলাচলকারী ড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দেন। তিন দেশের সামরিক জোট অকাস এর আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, পানির নিচে চলা মানববিহীন অভিনব এই যান প্রযুক্তি আগামী বছরের মধ্যেই তৈরি হবে। আজ আমরা একসঙ্গে ঘোষণা করছি যে অকাস প্রকল্প চালু হচ্ছে। এর আওতায় আমাদের সমুদ্রতলের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। আমরা পানির নিচে মানবহীন একটি যান প্রযুক্তি উন্নয়নের পদক্ষেপ নিয়েছি, যা আগামী বছরের মধ্যেই তৈরি করা হবে। এটি সামুদ্রিক ক্ষেত্রে আমাদের সম্মিলিত সক্ষমতা ও আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। এই প্রকল্পে যুক্তরাজ্য ১৫০ মিলিয়ন পাউন্ড বা $201 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি দ্রুত আমাদের বাহিনীকে সর্বাধুনিক যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি সরবরাহ করবে। আমরা একসঙ্গে পানির নিচে চলাচলকারী ড্রোনের জন্য অত্যাধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থা তৈরি করছি। এর ফলে আমরা হুমকি শনাক্ত ও প্রতিরোধ মোকাবিলা করার সক্ষমতা পাব। ২০২১ সালে গঠিত অকাস জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ এবং সামরিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের প্রতিশ্রুতি দেয়। চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক প্রভাব মোকাবেলাই এই জোটের অন্যতম লক্ষ্য। প্রকল্পটির আওতায় তিন দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পানির নিচের রোবোটিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত সামরিক সক্ষমতা নিয়ে যৌথভাবে কাজ করছে। এটি কার্যকর হলে যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়া হবে দ্বিতীয় দেশ যারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি পাবে। কাজী শাহরিন, স্টার নিউজ।